কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য এনেছে একটি দারুণ যোজনা, যে যোজনার মাধ্যমে মহিলারা পেয়ে যাবেন বছরে 5,000 টাকা। এক বছরে 5,000 টাকা করে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা PMMVY 2.0 নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার মূল উদ্দেশ্য হলো অন্তঃসত্ত্বা এবং যারা শিশুদের স্তন দুগ্ধ খাওয়ান সেই সব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই যোজনার মাধ্যমে তাদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানো হবে, পাশাপাশি চিকিৎসক দিক থেকে ওষুধপত্রের খরচও কমাবে এই যোজনার হাত ধরে। তো আপনারা কিভাবে এই যোজনার সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় নিয়ে জানাবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে যারা নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে দিন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা 2.0 নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার মূল উদ্দেশ্য হলো অন্তঃসত্ত্বা যারা শিশুদের স্তনদুগ্ধ খাওয়ান সেই সব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই যোজনার মাধ্যমে পেয়ে যাবেন বছরে 5,000 টাকা এবং তাদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানো হবে, পাশাপাশি চিকিৎসাগত দিক দিয়েও ওষুধপত্রের খরচ কমাবে এই যোজনার হাত ধরে। কেন্দ্রীয় সরকার এই যোজনা নিয়ে আসা হয়েছে। অন্তঃসত্ত্বা বা সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়েরা প্রতি বছর নিজেদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে পাবেন। প্রতি বছর 5,000 টাকা 3 কিস্তিতে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এই স্কিমের রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই মহিলারা 1,000 টাকা করে পাবেন। দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হবে। সন্তান প্রসবের আগে 6ষ্ঠ মাসের চেকআপের সময় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তারপর সন্তানের জন্মের রেজিস্ট্রেশনের সময় তৃতীয় কিস্তির 2,000 টাকা দেওয়া হবে। দৈনিক মজুরি স্কেলে কর্মরত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া যেসব মহিলা অর্থনৈতিকভাবে অবস্থা দুর্বল তাদের এই যোজনার মাধ্যমে আবেদন করতে পারবেন। গর্ভাবস্থায় থাকাকালীন দিনমজুরে কাজ করতে নাও পারেন অনেক গর্ভবতী মহিলা, এজন্য পারিশ্রমিক পাবেন না তারা। পারিশ্রমিকের অভাবে তাদের দৈনন্দিন জীবনে যাতে কোনো রকম প্রভাব না পড়ে তা এই যোজনার মূল উদ্দেশ্য। এই যোজনায় আবেদনের সময় আয়ের শংসাপত্র দিতে হবে আবেদনকারীকে, সেই দেখে মহিলার আর্থিক অবস্থা যাচাই করা হবে। কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারীরা এই স্কিমের সুবিধা পাবেন না। প্রথমবার গর্ভবতী হওয়া গ্রামীণ মহিলাদের অ্যাকাউন্টে 6,400 টাকা এবং শহরের মহিলাদের অ্যাকাউন্টে 6,000 টাকা করে দেওয়া হবে এই যোজনার মাধ্যমে। তো প্রত্যেক মায়েরা এই যোজনার মাধ্যমে উপকৃত হবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আবেদনের দুটি প্রসেস আছে। তো আমি প্রথমে অনলাইন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে PMMVY। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন সিটিজেন লগইন বলে একটি অপশন আছে, সিটিজেন লগইন। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার ওয়েবসাইট এইভাবে চলে আসবে। তো আপনি আপনার মোবাইল নম্বর এখানে একটি বসিয়ে দেবেন এবং মোবাইল নম্বরটি আপনাকে ভেরিফাই করতে হবে। মোবাইল নম্বর বসানো হয়ে গেলে তারপরে যিনি মহিলা সেই মহিলার নামটা এখানে বসিয়ে দিতে হবে এবং তিনি কোন রাজ্যে কোন স্টেটে বসবাস করেন স্টেটের নামটা এখান থেকে নিয়ে আসতে হবে। তার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখান থেকে নিয়ে আসবেন। তিনি গ্রামে বসবাস করলে রুরাল করবেন, শহরে হলে আরবান, এখানে টিকমার্ক করবেন। আপনার ব্লক বা ULBটা আপনি এখানে বসিয়ে দেবেন। ভিলেজ বা ওয়ার্ডের নামটা এখান থেকে বসিয়ে দিবেন এবং রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে হচ্ছে রিলেশনশিপ বেনিফিশিয়ারি কি আছে সেটা এখান থেকে স্পাউস সেলফ যদি হয়, যিনি মহিলা আবেদন করছেন তিনি সেলফ হলে আবেদন করবেন এবং যদি স্বামী আবেদন করেন সেক্ষেত্রে স্পাউস দেবেন। এভাবে আপনারা করবেন। তারপরে আপনাকে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি পরবর্তীকালে আবেদন করে নিতে পারবেন। এবং সব থেকে ভালো আপনাদের হচ্ছে আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান, স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারেন এবং সেখানে গিয়ে আপনি প্রকল্পের নাম বললেই তারাই কিন্তু আপনাকে আবেদন করে দেবে এবং সমস্তটাই আপনার সেখান থেকে হয়ে যাবে। এবং যারা জানেন না, যে সকল মহিলা এই প্রকল্পের সুবিধা এখনও পাননি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা এখনই লাভ উঠিয়ে নিন। যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন এবং আপনারা বাড়িতে বসে এভাবে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে দিন খুব সহজেই।